কেউ কেউ আমাকে বলেছেন যে এই যে ঠাকুরের কথামৃত পড়া হয়, তার এই যে প্রথমের মন্ত্রটি তব কথা অমৃতম তপ্ত জীবনম, এটা যেটা আমি প্রত্যেক দিন ওই ইয়েতে করি, সেটা খুব শর্ট ফর্মে আছে। কথামৃত পাঠের সময় যেটি করা হয় কথামৃতে আছে, সেটা খুব শর্ট ফর্মে আছে। তো সেটার মানেটা একটু বলে দেওয়ার জন্য অনেকে বলছিলেন। তো আমার মনে হয় যে আমাদের বলার চেয়ে ভূতেশানন্দজি যে কথা বলে গেছেন, ওনার কথামৃত প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে ভূতেশানন্দজি এই জিনিসটাই সুন্দর ব্যাখ্যা করে গেছেন। সেই ব্যাখ্যাটা আমি পাঠ করতে চাই। আর যাদের বইটি আছে তারা পড়ে নিতে পারেন, কিন্তু অনেকের বইটি নেই, সেই জন্যে আমি একটু পড়ে দিই। আর তাতে আপনারা বুঝতে পারবেন। এত সুন্দর মহারাজ বলেছেন, এত সুন্দর ব্যাখ্যা করেছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। সেজন্য এটা পড়লেই আমার মনে হয়, পুরোটাই আমি পড়ে দিচ্ছি এই চ্যাপ্টারটা। তো এতেই আমার মনে হয় অনেকের তাদের যা জিজ্ঞাসা তারা পেয়ে যাবেন। কথামৃত পরিচয় ও অভিপ্রায় বলছে, যে গ্রন্থ আমরা পড়তে চাই তার যা প্রতিপাদ্য বিষয় তা আগেই সংক্ষেপে জানতে হয়। এই বিষয়বস্তু জানবার ইচ্ছা স্বাভাবিক। কথামৃতের বিষয়বস্তু কি? কথামৃতের বিষয়বস্তু হলো ভগবান এবং ভগবান লাভের উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে আমরা এই সংসার বৃদ্ধি থেকে মুক্ত হব, এই যে জন্ম জন্মান্তর ধরে আমরা অন্ধকারে ঘুরছি, এই অন্ধকারের কি করে নিবৃত্তি হবে, আমাদের যত সংশয় সেগুলি কি করে দূর হবে, আমাদের সংসারের সমস্ত কাজকর্মের ভিতরেও কি করে আমরা ভগবন্মুখী হয়ে অপার শান্তির অধিকারী হব, এই সব কথা অনেকগুলো বলে দিয়েছেন। কথামৃতের বিষয়বস্তু হলো ভগবান লাভ, ভগবান এবং ভগবান লাভের উপায়, ভববন্ধন মোচন কি করে হবে, সংসার ব্যাধি থেকে মুক্তি কি করে হবে, জন্ম জন্মান্তরের অন্ধকার থেকে কি করে আমরা আলোর ভিতরে আসব, অন্ধকার নিবৃত্তি কি করে হবে, আমাদের মনের সংশয় কি করে যাবে, আর সংসারে থেকেও মনটা কি করে ভগবতমুখী কি করে হবে, এই আর আমরা কি করে শান্তির অধিকারী হব, মহারাজ বলছেন এইগুলি হচ্ছে কথামৃতের বিষয়বস্তু। এইগুলি সব ঠাকুরের উপদেশের মধ্যে আমরা পাব, এবং আমাদের ব্যক্তিগত প্রবণতা যে রকমই হোক না কেন, আমরা জ্ঞান প্রবণ হই বা ভক্তি প্রবণ হই বা কর্মপ্রবণ হই, কথামৃতে আমরা সকলেই পথের নির্দেশ পাব, অপূর্ব প্রেরণা পাব। কথামৃতের পরিচয় দিতে গিয়ে কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টার মহাশয় ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ভূমিকাতে আমরা সেটির আলোচনা করতে পারি। শ্লোকটি হল, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহণন্তি এ ভুরিদা জনাঃ। তোমরা এই যে কথারূপ অমৃত, তোমার এই যে কথারূপ অমৃত কিরকম না, তপ্ত জীবনম। কথামৃতের এই মন্ত্রের ব্যাখ্যা করছেন যে তোমার এই যে কথারূপ অমৃত সেটা কিরকম না, তপ্ত জীবনম, সংসারে তপ্ত যে মানুষ, মৃতপ্রায় দগ্ধ যে মানুষ, পুড়ে মরছে যে মানুষ, তার কাছে জলস্বরূপ। তার সমস্ত যন্ত্রণার অবসান করে তাকে জন্ম মৃত্যুর হাত থেকে, সংসার চক্র থেকে বাঁচার এই কথারূপ অমৃত। তারপর বলছেন কবিভিরীড়িতম, কবি অর্থাৎ জ্ঞানী যারা, শাস্ত্রমর্ম যারা জানেন, তারা এই কথামৃতের প্রশংসা করেন।
তাঁরা সর্বদা এই কথামৃতের স্তুতি করেন, এই বলে যে এই কথামৃত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, মানুষ যে মরণশীল নয় এই জ্ঞান দেয়। আরও এই কথামৃত কিরূপ না কল্মষাপহম, আমাদের সমস্ত কলমশ অর্থাৎ পাপ, কলুষ, কালিমা এই কথামৃত দূর করে দেয়। সংসারে আমরা অনেক কালি মেখেছি, কারো গায়ে যে কালি লাগেনি এমন কথা কেউ জোর করে বলতে পারে না। এই কালিমা থেকে মুক্ত হবার উপায় কি? হয়তো অনেকের মনে অনুতাপ আসে যে এই কালিমা থেকে মুক্তির আর কোনো পথ নাই, তাই বলছেন না, উপায় আছে, এই কথামৃত কল্মষাপহম। শুধু তাই নয়, পুরাণে বলে অমৃত পান করেই অমরত্ব লাভ হয়। এই অমৃত কিন্তু পানও করতে হয় না, কেবলমাত্র শুনেই জীবনের কল্যাণ হয়। সেটার কি না শ্রবণ মঙ্গলম, যে শুনেই জীবের কল্যাণ হয়। তারপর যদি মনে হয় আচ্ছা শ্রবণেতে কল্যাণ হোক, কিন্তু আমার রুচি হবে কিনা, বলছেন তার উত্তরে বলছেন শ্রীমদ অর্থাৎ সৌন্দর্য বিশিষ্ট। এ কথার ভিতর এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে স্বাভাবিকভাবে। আর এই কথামৃত এতটুকু নয় যে ফুরিয়ে যাবে, তাই বলছেন আততম, মানে বিস্তৃত। এই যে শ্রীমদাততম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম, শ্রীমদ হচ্ছে সৌন্দর্য বিশিষ্ট, আর আততম মানে হচ্ছে বিস্তৃত, মানে এই কথামৃত এতটুকু নয় যে এক্ষুনি ফুরিয়ে যাবে, এটা বিস্তৃত। বিস্তৃত বলতে অপার এবং সহজলভ্য। যেমন আকাশ চারিদিকে বিস্তৃত থাকে, তাহাকে খুঁজে বের করতে হয় না। যেমন বায়ু চারিদিকে পরিব্যাপ্ত থাকে, তাকে অন্বেষণ করে আবিষ্কার করতে হয় না। সেই রকম এই কথারূপ অমৃত অপার এবং অনায়াস লভ্য। এই কথামৃত তাহলে আমরা সকলে পান করি না কেন? তার উত্তরে বলছেন ভুবি গৃহণন্তি এ ভুরিদা জনাহা, বলছে যারা বহু দান করেছে অর্থাৎ বহু সুকৃতি সঞ্চয় করেছে, তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিক রুচি হয়। বলছে তারাই এই স্তুতি করে কীর্তন করে আলোচনা করে। রুচি কারো হয়, কারো হয় না। বলছেন কার রুচি হবে? যে যারা বহু দান করেছে অর্থাৎ বহু সুকৃতি সঞ্চয় করেছে, তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিক রুচি হয়। এবারে বলছেন কারো রুচি হয় আর কারো হয় না। এবার হয় না কারণ তারা হয়তো এই রকম স্বীকৃতি লাভ করেনি। আবার বলছে তার কারণ পূর্বজন্মকৃত কর্ম। পূর্ব জন্মের সঞ্চিত অনেক স্বীকৃতি যদি থাকে, তাহলে মানুষ আবাল্য এই রুচি নিয়ে জন্মায়, সহজাত হয় তার রুচি। স্বীকৃতি যদি কম থাকে, তাহলে হয়তো আঘাত পেয়ে তারপরে এই কথায় রুচি হয়। এই রকম বিভিন্ন স্তরের মানুষ আছে, কিন্তু সকলেরই জন্য এই কথামৃত কল্যাণকর। এবং এই কথামৃতের অনুশীলন করতে যে একটা খুব কষ্ট হবে তা নয়, রুচি থাকলেই এতে আনন্দ পাবে সকলে। বলছেন এই শ্লোকটি মাস্টার মশাই কথামৃতের গোড়াতেই উদ্ধৃত করেছেন। বইটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কেন রাখলেন তা যেন ভাগবতের এই শ্লোকটি উদ্ধার করেই জানিয়ে দিচ্ছেন
যিনি রামকৃষ্ণ রূপে জগতের কল্যাণের জন্য সকলকে উপদেশ দিয়েছেন, তিনিই আবার শ্রীকৃষ্ণ রূপে বহুধা নানাভাবে উপদেশ দিয়েছেন, যার সার আমরা গীতা ভাগবতে পাই। তিনিই আবার শ্রীরামকৃষ্ণ রূপে সকলের সহজবদ্ধ হয় এমন করে এই কথামৃত এখন বলছেন। এই কথাটুকু আমরা মাস্টারমশাইয়ের এই শ্লোকটির উদ্ধৃতি দেওয়ার অভিপ্রায় বলে মনে করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।